আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক মজাদার, কেননা আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা একটি চ্যানেলকে মনিটাইজেশন করব। একটি চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য আমাদের কি কি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমরা যদি আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাই, যাওয়ার পর দেখেন এখানে যে মনিটাইজেশন আছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর প্রথমে আছে সাবস্ক্রাইব, মানে আপনার অবশ্যই 1000 সাবস্ক্রাইব হতে হবে। এখানে দেখেন 1000 প্রয়োজনীয় লিখছে, তো এখানে যদি আপনার 1000 প্লাস সাবস্ক্রাইব হয়ে যায় তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, মানে আপনার যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো কপিরাইট ক্লেম ছাড়া 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। পাবলিক যে ওয়াচ আওয়ার যেটা সেটা হতে হবে। এরপরে দেখুন টু স্টেপ যাচাইকরণ বা টু স্টেপ ভেরিফিকেশন। এখন অবশ্যই আপনার এই চ্যানেলের জিমেলটি আপনার ফোনের মাধ্যমে সেটাকে টু স্টেপ ভেরিফিকেশন বা ফোনের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে হবে। এরপরে বলছে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে কোনো চালু থাকা স্ট্রাইক নেই। যদি আপনার কোনো কন্টেন্টে যদি কেউ স্ট্রাইক মারতো, এমনিতে সাধারণত কপিরাইট ক্লেম কিছু মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ধরে, আবার কারো কন্টেন্ট যদি ডাউনলোড করে আমরা পোস্ট করি বা আপলোড করি সেই ক্ষেত্রে কপিরাইট ক্লেম ধরে। আর ওই কপিরাইট ক্লেম থেকে যদি সেই কন্টেন্টের উপর কোনো স্ট্রাইক পড়ে বা স্ট্রাইক মারে সেই ক্ষেত্রে চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। তো আমার এখানে কোনো স্ট্রাইক নেই, এক কথায় কোনো কপিরাইট নেই, কোনো স্ট্রাইক নেই। এখন কি আমার এই চ্যানেলটা অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত। তাহলে চলুন আমরা দেখি যে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে। তো তার আগে দেখুন এক নজরে যে ইউটিউবের যে শর্তগুলা, অবশ্যই এই নীতিমালাগুলো অবশ্যই পড়া দরকার। কারণ আমি যেটা বললাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, দেখেন এখানে সেগুলোই লেখা আছে এবং লিংক করা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তো আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখানে যখন আমরা যাব, এখানে 3টা ধাপে কার্যক্রমটা শেষ হবে। তাহলে প্রথম ধাপটা কি বলছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে শর্তাবলী সেটা বা টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা অবশ্যই আপনাকে পড়ে এখানে আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের শর্তাবলী সম্মতি জানাচ্ছি, অথবা আই এগ্রি দিয়ে শর্তাবলী সম্মতি জানাই দিবেন। তো এটা যখন জানাবেন তখন দেখেন এখানে একটু রিলোড নিচ্ছে। তো এটা নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এখানে ডান হয়ে যাবে। দেখেন এটা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় ধাপের কাজ করব, গুগল অ্যাডসেন্স সাইন আপ করো। তো এখানে যখন আমরা যাব, এখানে অবশ্যই একটা পপ আপ বাটন আছে। তো এই বাটন থেকে 3টা অপশন আছে। আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রথমটা ব্যবহার করবেন, হ্যাঁ আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে। আপনি যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, না আমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই। আর আপনার অ্যাকাউন্ট আছে কি নাই সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারবেন আমি জানি না। তো আমার যেহেতু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, তো সেই ক্ষেত্রে আমি না আমার আগের কোনো অ্যাডসেন্স বা আগের কোনো অ্যাকাউন্ট নেই, এখানে ক্লিক করার পর আমি চালিয়ে মানে পরবর্তীতে চলে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পর অবশ্যই আপনি যেই ইমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলের কথা মানে লগ ইন করতে বলা হবে।
তো আমি এখানে আমার এই ইমেইলে করব। আচ্ছা, তো এখানে যখন চলে আসলাম তখন দেখেন এখানে ডিফল্ট ওয়েবসাইটের যে ইউআরএল, সরি ইউটিউব চ্যানেলের যে ইউআরএল এটা নিয়ে নিছে। এখন এটাকে একটু কনফার্ম করার জন্য আবার স্টুডিওতে যাব, যাওয়ার পর দেন হচ্ছে কাস্টমাইজ প্রাথমিক ধাপ, ডাব্লু কি আছে NU W2 আচ্ছা ওটা। আচ্ছা, এটা কি বলছে যে আপনার যদি কোনো কাস্টমাইজ করার সহায়তা বা পরামর্শ পাঠানোর কথা বলছে। এরপরে কি বলছে, অঞ্চল বা দেশ বাছাই করতে বলছে। তো আমরা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করব, বাংলাদেশ। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যাডসেন্সের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে বা শর্তাবলী আছে, সেগুলা আপনাকে সম্মতি জানিয়ে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। এখানে হচ্ছে মেন পয়েন্ট, মানে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের যে পিন ভেরিফিকেশন সেটা কি হবে, আপনাকে পোস্টের মাধ্যমে পাঠানো হবে। তাহলে অবশ্যই এইটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ঠিকানাগুলো খুব সেন্সিটিভ ভাবে দিতে হবে। তো আমি এখানে আচ্ছা, এখানে দেখেন আমার যে এলাকার নামটা লিখছি, তারপরে আমার এই এলাকাটি হচ্ছে নওগাঁ সদরের মধ্যে, নওগাঁ সদর লিখছি এবং আমার জেলাটা হচ্ছে নওগাঁ। তো আমি এটা প্রথম লাইনে লিখে দিলাম এবং দ্বিতীয় লাইনে আমি লিখলাম নওগাঁ সদর নওগাঁ এবং পাশে আমার মোবাইল নাম্বার লিখলাম। তাতে কি হবে, যদি ওই চিঠিটা আমার কাছে না পৌঁছায় সেই ক্ষেত্রে তারা হয়তো কোনো মাধ্যমে বা পোস্ট অফিসে এই নাম্বারটা দিয়ে দিবে এবং এই পোস্ট অফিস থেকে আমাকে ফোন করে জানানো হবে বা হতে পারে। তো এখানে এখন স্বর নিতে হবে, পোস্ট কোড, অবশ্যই পোস্ট কোড গুলো সঠিক দিতে হবে এবং এখানে বাই ডিফল্ট একটা নাম্বার দিতে হবে। হ্যাঁ, 9669628। আচ্ছা, অবশ্যই এখন দেখতে হবে কার এখানে অ্যাকাউন্টটা স্বতন্ত্র বা ইন্ডিভিজুয়াল হবে। দ্বিতীয় স্টেপে চলে গেলাম। আচ্ছা, এখানে রিডাইরেক্ট করুন, এখানে ক্লিক করার প্রয়োজন নেই, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আবার মনিটাইজেশন অপশনে নিয়ে আসা হবে। দেখেন এখানে যে রিলোডটা নিচ্ছে, এই রিলোডটা নেওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপটি চলমান চলবে। এখন এইটা যখন তাদের চলমান কমপ্লিট হয়ে যাবে, তারপরে তৃতীয় ধাপটি অটোমেটিক শুরু হবে এবং আপনাকে অটোমেটিক তারা মেলের মাধ্যমে কংগ্রাচুলেশন অথবা আপনাকে ইমেলের মাধ্যমে হোক আর কোনো মেসেজের মাধ্যমে হোক আপনাকে মেল পাঠিয়ে জানাই দিবে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। তো এখন এটা প্রক্রিয়াধীন থাকবে। আমি আমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার
কত ঘন্টা পর আমার অ্যাপ্লাইটি অ্যাপ্রুভ হয়েছে সেটা এখন দেখাবো। তো এটা হচ্ছে আমার চ্যানেল, এই হচ্ছে আমার চ্যানেল। তো আজকে 23শে ফেব্রুয়ারি সকাল 4:19 আমাকে মেল করে পাঠানো হয়েছে। আমি এখনো আমার ইউটিউব স্টুডিওর মধ্যে যাইনি, কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও যেহেতু বানাচ্ছি, যার কারণে একবারে সরাসরি যাব দেখে আমি স্টুডিওর ভিতরে যাই নাই। তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। প্রথমে আমাকে জানানো হয়েছিল 16 ফেব্রুয়ারিতে যে আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি অ্যাপ্লাই করছিলাম 21 তারিখে। 21 তারিখে যে অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করছিলাম 1:23, মানে এখন থেকে 3 দিন আগে। তো তারা আমাকে চ্যানেলটি কত ঘন্টা পর দিল, তাহলে চলুন আমরা স্টুডিওর ভিতরে এবার চলে যাই। তারা মোটামুটি 2 দিনের কাছাকাছি নিয়েছে। দেখেন, এই একটা অপেক্ষায় ছিলাম যে কখন এই অপশনটা আমার দেখাবে। তো চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেল অবশেষে, অনেক কষ্টের পর। তো এখানে দেখেন কিভাবে কি করতে হবে, সেগুলো ডিরেকশন দেওয়া আছে যে আপনি কিভাবে কন্টেন্টগুলো, বিজ্ঞাপনগুলো চালু করবেন, সেটার একটা টিউটোরিয়াল আছে, এবং কিভাবে সেট করবেন সেটা দেখানো আছে। তো মনিটাইজেশন করার জন্য আমাকে প্রথমে প্রয়োজন হয়েছিল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং আমার চ্যানেলে কোনো স্ট্রাইক বা কপিরাইট ভিডিও ছিল না। আর একটা অপশন তো অবশ্যই আছে, আপনার জিমেলকে অবশ্যই নাম্বার দ্বারা 2 স্টেপ ভেরিফিকেশন হতে হবে। তো এগুলো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে মেল করে পাঠানো হয়েছিল, এবং আমি সেই মেল অনুযায়ী অ্যাপ্লাই করার পর প্রথম ধাপটি 1 মিনিটের মধ্যে হয়ে গেছিল। দ্বিতীয় ধাপ, যেটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার পর সেটা প্রসেসিং ছিল 6 থেকে 7 ঘন্টা। এরপর চলমান ছিল 3 নাম্বার ধাপ, যেটা আমার 2 দিন, মানে ওই 40 থেকে 42 ঘন্টা সামথিং লেগে গেছে। তারপরে কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন অবশেষে অন হয়ে গেছে। তো 2022 সালে সবারই কম বেশি একটু সময় লাগতেছে, আগে সময় লাগতো না, আগে 6 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 ঘন্টায় হয়ে যেত, কিন্তু এখন 2 দিন 3 দিন সময় লেগে যায়। অবশ্যই চ্যানেলগুলোর কোয়ালিটি যদি একটু ভালো সম্পন্ন হয়, যেমন অনেকে কি করে, ফোনে অ্যাপস ইউজ করে এবং ওই অ্যাপসের মাধ্যমে একসাথে ভিডিওগুলো অন করে দেয়। আচ্ছা, এখানে ওয়াচ টাইমও যেমন প্রয়োজন, ভিউও তেমন প্রয়োজন। এখন এই ওয়াচ টাইম এবং ভিউর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি আছে। তো যখন ইউটিউব কমিউনিটি দেখবে যে সেম আইপি থেকে আপনার ওয়াচ টাইমটা হয়েছে এবং ভিউ হয়েছে, তখন সেগুলোকে কি করে, ওয়াচ টাইমগুলো স্পাম ধরে, এবং যেগুলো বাদ পড়ে যায় বা যে ওয়াচ টাইমগুলো অ্যাড হয়ে যায়, সেগুলো যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেই সময় প্রবলেমে ফেস করতে পারেন। তো আপনার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো হয়, আস্তে আস্তে শেয়ারিং এর মাধ্যমে কন্টেন্টগুলো ভাইরাল হবে। তো অবশেষে খুব খুশি লাগতেছে এটাই ভাবে যে চ্যানেলটি অবশেষে মনিটাইজেশন হয়ে গিয়েছে, এবং দেখেন আমার সবগুলোতে কিন্তু কেজি ডলার চিহ্ন চলে আসছে। তো এটা বন্ধ করা আছে। আমি কিভাবে মনিটাইজেশনের পর
চ্যানেলের কন্টেন্টগুলোতে মনিটাইজেশন অন করতে হয় সেগুলো নিয়ে আরেকটা টিউটোরিয়াল করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী কোনো লেটেস্ট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।